বিসমিল্লাহির রহমানির রহিম। ইপিএস টপিক বুক চ্যাপ্টার 5। ইপিএস টপিক বুক চ্যাপ্টার 5 এ তারিখ এবং সাপ্তাহিক বার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা হয়তো বা ইতিমধ্যে যারা ওয়ার্ড পড়েছেন তারা জানেন যে নালচা হচ্ছে তারিখ, ওয়া এবং আর ইল হচ্ছে সাপ্তাহিক বার। তো এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই ইপিএস টপিক পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। আপনি ধরে রাখেন যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবেই। আর এই চ্যাপ্টারটির কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি স্থান আপনার যদি বুঝতে কোনো ক্রমে ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনি বিপজ্জনক স্থানে আছেন। সো বি কেয়ারফুল। এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করে নেবেন। চলুন আমার সাথে এই চ্যাপ্টারটি এক নজরে দেখে নেওয়া যাক। তো সপ্তাহে 7 দিন কোরিয়ান ভাষায় আপনাদেরকে কিন্তু পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে। যেরকম সানডে হচ্ছে রবিবার, ইংরেজি সানডে, বাংলায় রবিবার এবং কোরিয়ান ভাষায় হচ্ছে ইরিউ ইল। তো এভাবে যে ইরিউ ইল হচ্ছে রবিবার, যাতে আপনারা স্পষ্টভাবে বুঝেন, জানেন, ধরতে পারেন, এভাবে কিন্তু স্পষ্টভাবে মুখস্থ করে নিতে হবে, অর্থাৎ রীতিমতো ঠোঁটস্থ করে নিতে হবে। তো এই 7 দিনের নাম কিভাবে আপনারা মনে রাখবেন এই বিষয়টি আমি আমার মতো একটু বোঝানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে, ধরেন ইউইল হচ্ছে বার, আমরা জানি ইউইল হচ্ছে বার। তাহলে এই ইউইল হচ্ছে বার, ইউইলের পূর্বে আছে ইল, এই ইল হচ্ছে রবিবার, রবি, ইল হচ্ছে রবি আর ইল হচ্ছে বার, এই হচ্ছে রবিবার। তো আপনারা ইল শব্দটা বাদ দেন, তাহলে থাকতেছে ইল। এভাবে পড়েন যে ইল, ওয়াল, হুয়া, সু, মুখ, খুম, থু। অর্থাৎ বারবার এভাবে মুখস্থ করার চেষ্টা করেন যে ইল, ওয়াল, হুয়া, সু, মুখ, খুম, থু। বারবার 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 রিপিট আপনারা শিখেন। ইল, ওয়াল, হুয়া, সু, মুখ, খুম, থু। রবিবার থেকে শুরু হবে ইল, ওয়াল, হুয়া, সু, মুখ, খুম, থু। থু তাহলে শনিবার। এভাবে আপনারা কিন্তু মুখস্থ করে নিতে পারেন, একটু সহজ হবে। তো এই 7 দিনের নাম কিন্তু স্পষ্টত মুখস্থ থাকা লাগবে। একটু নিচের দিকে আসেন। আচ্ছা, এই স্থানে একটি বিষয় একটু খেয়াল করেন যে একটি ক্যালেন্ডার দেওয়া আছে 2024 সালের এপ্রিল মাসের এবং 16 তারিখ। এই 16 তারিখটি বৃত্তাকার, একটু লাল কালি দিয়ে বৃত্তাকার করে রাখা হয়েছে। এটি হচ্ছে ক্যালেন্ডার। এরকম ক্যালেন্ডার দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে অনেক সময়। তো নিচে দেখেন একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটি প্রশ্ন করা হয়েছে এবং তার নিচে একটি উত্তরও দেওয়া হয়েছে। তো এখানে আপনারা ইতিমধ্যে যদি সপ্তাহের নামগুলো জেনে থাকেন বা শিখে থাকেন তাহলে দেখবেন যে এখানে হোয়া ইউইল, এই যে দেখেন এটি হচ্ছে আনসার। আনসারটা হচ্ছে হোয়া ইউইল। হোয়া ইউইল, আপনারা যখন ইল, ওয়াল, হোয়া, সু, মুখ্যম, থু অর্থাৎ হোয়া পড়েছিলেন তখন হোয়াটি টুয়েসডে অর্থাৎ মঙ্গলবার দিন ছিল। এখানে প্রশ্নটা হচ্ছে যে শাহ ওয়াল, ওয়াল হচ্ছে মাস, শাহ ওয়াল মানে চতুর্থ মাস। চতুর্থ মাস কোনটি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসটি হচ্ছে চতুর্থ মাস। এই এপ্রিল মাসের শিবিউক, শিবিউক মানে কি 16 আর কি। এটি যখন নালচা পড়াবো, নালচা নিয়ে আলোচনা করব, তখন কিন্তু এটি পাওয়া যাবে। এই 16 তারিখ দিনটি অর্থাৎ তারিখটি মুসুন, মুসুন হচ্ছে কোন, মানে প্রশ্ন করার ক্ষেত্রে হয় মুসুন ইউরিয়ায়, অর্থাৎ ইউইল, দেখেন ইউইল, ইউরিয়ায়, মুসুন ইউরিয়া মানে কোন দিন বা কি বার। এখানে বোঝানো হয়েছে কি বার, যে এপ্রিল মাসের 16 তারিখ কি বার। তো ক্যালেন্ডার দেখে আমরা স্বভাবতই, যেরকম ইংরেজি ক্যালেন্ডার আমরা দেখে বলতে পারি যে এটি হচ্ছে এই বার, রবিবার, শনিবার অথবা সোমবার, মঙ্গলবার। ঠিক এরকম ভাবে আপনি কোরিয়ান ভাষা বুঝতে হবে, ধরা লাগবে। তারপর এই চ্যাপ্টারে দেখেন এই চ্যাপ্টারটি আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, যদিও এটি আলোচনার বিষয় না। তারপর দেখেন মন বব আছে, অর্থাৎ ব্যাকরণ। আমি ব্যাকরণ নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব, এখানে কথা বলে একটু সময় দীর্ঘায়িত হবে। ব্যাকরণ হচ্ছে এ, আর হচ্ছে আদ বা অত বা আশ্ব বা অশ্ব, এ নিয়ে পরে আলোচনা করব। অহি হচ্ছে শব্দ তালিকা, শব্দ তালিকার মধ্যে আছে ইউইল, ইউইল হচ্ছে কি বার অর্থাৎ সাপ্তাহিক বার। নালচা, নালচা কি তারিখ। খল্লিয়ন, খল্লিয়ন হচ্ছে মানে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত।
অহুই শব্দ তালিকা, অর্থাৎ তারিখের সাথে সম্পর্কিত, তারিখ সম্পর্কিত শব্দ তালিকা। তারপর মুনহুয়া হচ্ছে সংস্কৃতি, ওয়া এবং জঙ্গ মানে তথ্য, সংস্কৃতি এবং তথ্য বিষয়ে আলোচনা করা হয়েছে। হাকসব মুফতি হচ্ছে মানে শিক্ষা বা পাঠের উদ্দেশ্য, মুফতি হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা কি? ইউইল, ঠিক আছে, উল হচ্ছে একটি অবজেক্ট, এটি ব্যাকরণের অংশ। ইউইল মাল হাল সুইতা, অর্থাৎ বার বলতে পারা। তারপর নিচে আছে কি নালচারুল কি মুদগু, তারিখ জিজ্ঞেস করা এবং দেদা ফালসু ইত্তা, অর্থাৎ উত্তর করতে পারা। আপনি কি করতে পারবেন এই চ্যাপ্টার থেকে? এই চ্যাপ্টারের উদ্দেশ্য কি? বার বলতে পারবেন, তারিখ জিজ্ঞেস করতে পারবেন এবং উত্তর করতে পারবেন। এই চ্যাপ্টারটি আসলে আমি দেহয়া বা ডায়লগ বা কথোপকথনে যাওয়ার আগে এই চ্যাপ্টারের বিশেষ কিছু দিক হচ্ছে ক্যালেন্ডার বোঝা। ক্যালেন্ডারটা আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে, এটি হচ্ছে কিন্তু এই চ্যাপ্টারের মূল বিষয়, আলোচনার বিষয়। যেভাবেই হোক, ডায়লগ যেভাবেই হোক, মূল বিষয়টা কিন্তু আপনাকে ক্যালেন্ডার বুঝতে হবে। ক্যালেন্ডারে কি থাকে? তারিখ থাকে এবং সাপ্তাহিক বার থাকে, এটি হচ্ছে বিষয়। এই যে দেখেন সামনে একটি ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারটি আপনাকে কিন্তু অবশ্যই মুখস্থ থাকতে হবে। বিকজ এখানে দেখেন, একটু নিচের দিকে চলে যান, আমি আছি ফিয়ং-ইল। দেখেন ফিয়ং-ইল হচ্ছে সাপ্তাহিক কর্মদিবসকে, কোরিয়ান সাপ্তাহিক কর্মদিবসকে ফিয়ং-ইল বোঝায়, অর্থাৎ অফিস আদালত কি কি দিন চালু থাকে, অফিসিয়াল কর্মদিবসকে এই ফিয়ং-ইল বলে ডাকা হয়। আর জুমাল হচ্ছে সপ্তাহের শেষ, অর্থাৎ সাপ্তাহিক ছুটি। ধরেন আমাদের বাংলাদেশে সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার অথবা শুক্র শনি, 2 দিন। ঠিক কোরিয়াতে এই জুমাল মানে সপ্তাহের শেষ বা সাপ্তাহিক ছুটি হচ্ছে স্যাটারডে আর হচ্ছে সানডে, অর্থাৎ শনি রবি 2 দিন। তো আপনারা জানেন যে শনিবারকে থুইউইল আর রবিবারকে ইরুইল বলে ডাকা হয়। তো এখানে আর বার মুখস্থ অলরেডি করে ফেলেছেন বা করে ফেলবেন, তাহলে মনে রাখবেন যে সপ্তাহের শেষ অর্থাৎ কর্মদিবস নাই বা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শনিবার রবিবার কোরিয়াতে। আর সোমবার থেকে, এই মানডে থেকে, সোমবার থেকে কিন্তু কর্মদিবস চালু হয় কোরিয়াতে। কর্মদিবস চালু হয় এই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হচ্ছে কোরিয়ান কর্মদিবস। আর কোরিয়ান কর্মদিবসকে বলা হয় ফিয়ং-ইল। আর এখানে এই যে ওয়ার্ড আছে দেখেন উনুল, অর্থাৎ উনুল হচ্ছে কি আজ। ওয়ার্ডগুলো অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ থাকা লাগবে, কোনো কনফিউজ থাকলে চলবে না। নেইল মানে কি? আগামীকাল। আর এখানে হচ্ছে অজে হচ্ছে গতকাল, গতকাল, উনুল আজ, নেইল আগামীকাল। আর ফিয়ং-ইল হচ্ছে কি? কর্মদিবস। তাহলে কোরিয়ান কর্মদিবস কি কি? সোম থেকে শুক্র। আর জুমাল মানে সপ্তাহের শেষ কি? শনি রবি 2 দিন। এই চার্ট থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় থাকতে দেখা যায়, এই চার্ট নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। প্রশ্নভিত্তিক বিষয় আমি অন্য সময় যখন আলোচনা করবো অন্য ভিডিওতে, তখন হয়তো বা বিষয়গুলো আরো স্পষ্ট হবে। এইখানে দেখেন, এটা কিন্তু ক্যালেন্ডার। দেখেন ইল, ওয়াল, ওয়া, শো, মুখ, খুম, থো। এখানে সাপ্তাহিক 7 দিনের নাম দেওয়া আছে। এই সাপ্তাহিক 7 দিনের নাম এভাবেই মুখস্থ করবেন। আর এখানে দেখেন যে খুম বা গুম, আপনারা যেটাই বলেন, এই খুম নিচে দেওয়া আছে উনুল, অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার। খুমি উইল হচ্ছে শুক্রবার। আজ কি বার? শুক্রবার। আজ শুক্রবার। তো এখানে প্রশ্ন হচ্ছে গা, অর্থাৎ ধরেন আমরা অনেক সময় ক ক নাম্বার প্রশ্ন এরকম ধরেন, অথবা এটি হচ্ছে নাম্বার। গাতে কি লেখা আছে? উনুরি। উনুরি মানে কি? আজ। মুসুন হচ্ছে কোন। ইউরি এয়, আজ কি বার? কি বোঝাচ্ছে? উনুল, মুসুন, ইউরিও, আজ কি বার? তো দেখেন যে এই যে 1 নাম্বার যে চারটি দেওয়া আছে, এই 1 নাম্বারে প্রশ্নটি হচ্ছে আপনার কাছে যে আজ কি বার। তাহলে ইউ অর্থাৎ হয় অর্থে ব্যবহার করা হয়, ব্যাকরণের অংশ। তাহলে কি বার? আজ। উনুল এখানে দেওয়াই আছে যে খুম মানে খুমি ইল, তাহলে কি হবে আনসার? খুমি ইউরিও।
তারপর আসেন 2 নাম্বার, আশা করি এটি আপনারা পারবেন, খুব সহজ জিনিস। উনুল অর্থাৎ আজকে কি বার দেওয়া আছে দেখেন, একটু খেয়াল করে দেখেন যে হুয়া, আজকে হচ্ছে হুয়া। হুয়া আমরা জানি যে মঙ্গলবার দিন বা টুয়েসডে, আজ হচ্ছে হুয়া। প্রশ্ন হচ্ছে নেইরি, প্রশ্ন দেখেন কি দিয়েছে, নেইরি। প্রশ্ন হচ্ছে কি নেইরি, নেইরি মুসুন ইউরি এয়। আমরা জানি নেইল মানে আগামীকাল, তাহলে নেইরি মানে আগামীকাল, মুসুন মানে কোন বা কি, তাহলে আগামীকাল কি বার, তাহলে আজকে যদি হুয়া ইউইল হয়, মঙ্গলবার হয়, তাহলে আগামীকাল কি হবে, পরের দিন, তাহলে হবে এই জায়গায় আনসার হবে সু ইউরিয়ায়, সু ইউরিয়ায়। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এইরকম ভাবে প্রশ্ন থাকতে পারে। তারপর আসেন যে এই 3 নাম্বার, নাম্বার 3 যে ক্যালেন্ডারটি দেওয়া আছে, এটি দেখেন যে উনুল দেওয়া আছে, আপনাকে বোঝার সুবিধার জন্য উনুল মানে আজ, আজ কি বার, মুগিউল, আজ হচ্ছে মুগিউল, মুগিউল হচ্ছে বৃহস্পতিবার। আমরা জানি যে মুগিউল হচ্ছে বৃহস্পতিবার। এখন দেখেন ক্লু হচ্ছে উনুল মানে আজকের দিনটি দেওয়া আছে, আপনার প্রশ্নটা কি দেখেন, খেয়াল করেন যে উনুরি মুসুন, উনুরি মুসুন, উনুল মানে কি আজ, মুসুন ইউরিয়ায় মানে কি বার, আজ কি বার। তো দেওয়াই আছে যে উনুল মুগিউল, তাহলে মুগি ইউরিয়ায়, তাহলে আনসার হবে মুগি ইউরিয়ায়। দেখেন 4 নাম্বার আরেকটি, এটিও শেষ করে নেই, যদি ভিডিওটি দীর্ঘায়িত হচ্ছে। এখানে ক্লুটা হচ্ছে উনুল, উনুল দেওয়া আছে ওয়াল, অর্থাৎ আমরা জানি ওয়াল হচ্ছে সোমবার, ওয়াল হচ্ছে সোমবার। তাহলে প্রশ্নটা হচ্ছে নেইরি, প্রশ্নটা একটু খেয়াল করেন যে নেইরি মুসুন ইউরিয়া, নেইরি মুসুন ইউরিয়া হচ্ছে আগামীকাল, নেইল মানে আগামীকাল, আগামীকাল কি বার, তাহলে আজকে যদি হয় ওয়াল, তাহলে আগামীকাল মানে পরের দিন কি হবে, হুয়া, হুয়া হচ্ছে মঙ্গলবার, তাহলে কি হবে নেইরি হুয়া ইউরিয়া, নেইরি কি হবে হুয়া, নেইরি কি হবে হুয়া ইউরিয়া। এখানে খুব সিম্পল ভাবে আপনাকে মানে বিগিনার লেভেলে বেসিক লেভেলটা বোঝানো হয়েছে। তো প্রশ্ন ভিত্তিক যখন আলোচনা করব তখন আর কিছুটা জটিল হতে পারে, যেরকম একটু দেখে আসেন, আমরা এখানে দেখেছিলাম যে উনুল মানে আজ, নেইল মানে আগামীকাল। তো আমরা 4টা প্রশ্ন সলভ করেছি উনুল এবং নেইল দিয়ে। এখানে আপনাকে অজে দিয়েও প্রশ্ন করতে পারে, এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। এখন আমরা চলে যাব সরাসরি দেহওয়া, অর্থাৎ কনভারসেশন বা কথোপকথন বা ডায়লগ যেভাবে বলেন, যে দেহওয়া। এখানে দেখেন একটু স্ক্রিন বড় করে নিচ্ছি, যে কাল্লো, ঠিক আছে, বা খাল্লো যেভাবে বলেন, এই কাল্লো, ঠিক আছে, কাল্লো বলতেছে কি হুকামশি, হুকামশি, সি মানে কি জনাব বা সাহেব, হুকাম সাহেব ঝুমারে মো হেয়, ঝুমারে, ঝুমারে মো হেয়, ঝুমাল আমরা জানি সপ্তাহ, মানে ঝুমারে মানে কি সপ্তাহের শেষে, সপ্তাহের শেষে ম হেয় কি করেন, কি করতেছে খাল্লু হুকাম সাহেবকে জিজ্ঞেস করছে যে হুকাম সাহেব জুমারে ম হেয় সপ্তাহের শেষে কি করেন। এখন দেখেন যে হুকাম সাহেব আনসার কি দিতেছে, থু ইউরিয়া, কি করছে থু ইউরিয়া, থু ইউরিয়া হাঙ্গু গরুল খুংবু হেয়, হাঙ্গু গ মানে কি কোরিয়ান ভাষা, খুংবু, খুংবু হদা কি অধ্যয়ন করা বা পড়াশোনা করা, সে কি করে কোরিয়ান ভাষা পড়াশোনা করে বা শিখে। তারপরে দেখেন নিচে আরেকটা লাইন আছে, ইরিউ ইলে, ইরিউ ইলে উন্দুং হেয়, সে কি করে রবিবার দিন ব্যায়াম করে, রবিবার দিন সে ব্যায়াম করে, কে করে, কে করে খাল্লু সাহেব করে, ঠিক আছে, ইয়া হুকাম সাহেব করে। আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয় রাখছে যে কাল্লু আবার বলতেছে যে অনুরুণ ম হেয়ু, আজ, আজ কি করবেন বা আজ কি করেন, হুকাম আনসার কি দিছে যে অনুরুণ
ইয়ং আরুল ভয়, ইয়ং হচ্ছে সিনেমা দেখা আর কি, ইয়ং হচ্ছে সিনেমা দেখা বা মুভি দেখা। উনুল আমরা জানি যে উনুল আজ, উনুল কি, ইয়ং আরুল ভয় বোঝা হচ্ছে কি দেখা, সে কি করে আজকে সিনেমা দেখে। তো খুব ছোট্ট একটা কনভারসেশন আসলে। মূল বিষয়টা হচ্ছে এই চ্যাপ্টারের যে আপনার ক্যালেন্ডার, মূল বিষয়টা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার বুঝতে হবে, ক্যালেন্ডার বুঝতে গেলে আপনাকে সাপ্তাহিক বারের নাম জানা থাকা লাগবে স্পেসিফিক ভাবে, যে বাংলায় কি বারকে কোরিয়ান ভাষায় কি বার বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর একটি বিষয়। এই জায়গায় খেয়াল করেন যে এই যে ক্যালেন্ডারটি আছে, এই ক্যালেন্ডারটি আপনার বইয়ের সাথে একটু ম্যাচ করে নেবেন প্লিজ। এই ক্যালেন্ডারটি বুঝতে কারো যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা আপনার অসম্পূর্ণ থেকে যাবে, এই চ্যাপ্টার পরে কোনো লাভ নেই। আবার জটিল না, খুবই সিম্পল বিষয়, আপনারা ধরতে পারবেন, বুঝতে পারবেন। যেখানে দেখেন কি দেওয়া আছে, জিনান ডাল, আমরা জানি যে ডাল মানে মাস, ঠিক আছে, ডাল হচ্ছে মাস। তারপর ইবন ডাল, ইবন হচ্ছে কি এই এইবার আর কি, এই মাস, চলতি মাস। আর দাম হচ্ছে পরবর্তী বা আগামী মাস। জিনান ডাল গত মাস, ইবন ডাল এই মাস, ডাউম ডাল পরবর্তী মাস বা আগামী মাস। আর এখানে দেখেন যে বাম পাশে দেওয়া আছে ওয়াল, ওয়াল হচ্ছে কি মাস, এখানে বিভিন্ন মাসের নাম দেওয়া আছে, যে ইল, ই, সাম, সা, এভাবে। এখানে এই ধরে দেখেন যে সা, অর্থাৎ সা মানে চার বোঝাচ্ছি আমি, যেহেতু সূর্য হয়তো বা অনেকে যদি না জানা থাকে তাহলে বিষয়টি বুঝবেন না, চারকে সা বলা হয়, তাহলে সা ওয়াল। সা ওয়াল হচ্ছে কি চতুর্থ মাস, অর্থাৎ চতুর্থ মাস কোনটি, ইংরেজিতে এপ্রিল মাসের কথা বলা হয়েছে, সা ওয়াল। এই যে দেখেন নিচে লেখা আছে আবার সা ওয়াল। তারপর এখানে দেন সপ্তাহ ভিত্তিক একটি বিষয় দেখাচ্ছে, জিনান জু, জিনান মানে কি গত, জু হচ্ছে সপ্তাহ, তাহলে জিনান জু মানে গত সপ্তাহ, ইবন জু এই সপ্তাহ, দাউম জু পরবর্তী সপ্তাহ বা আগামী সপ্তাহ। তাহলে এই দিক দিয়ে আমরা কি শিখেছিলাম, যে জিনান ডাল, ইবন ডাল মানে এই মাস, দাউম ডাল মানে আগামী মাস। তাহলে আমরা কয়েকটি ওয়ার্ড দেখলাম। তারপর দেখেন এই চার্টে দেওয়া আছে যে এপ্রিল মাসের অর্থাৎ 4 নাম্বার মাসের বা শাওয়ালের পুনুল, টুডে, পুনুল, পুনুল দেওয়া আছে। এই টুডে হচ্ছে কি 14 তারিখ, গোল মার্ক করা আছে, এটি হচ্ছে 14 তারিখ, আজ হচ্ছে 14 তারিখ। আবার এই দিক দিয়ে দেখেন যে একটি মার্ক করা আছে, এখানে হচ্ছে এই যে টু ইউল, টু ইউল, টু ইউ ইল হচ্ছে আমরা জানি যে শনিবার, এটি হচ্ছে কি ইল মানে কি তারিখ বা দিন, এভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি হয়তো বা বেসিক মানে যখন কোরিয়ান ভাষা স্টার্ট করা হয়, শেখা হয়, তখন এই বিষয়গুলো শেখানো হয়, অনেকে শিখিয়ে থাকেন বা অনেকে নিজ থেকে শিখে থাকেন বা শখের বসে শিখে থাকেন কোরিয়ান ভাষা স্টার্ট করবেন। সেটি হচ্ছে সংখ্যা, এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আপনাকে বুঝতে হবে। এখানে দেওয়া আছে 1 থেকে 30 পর্যন্ত, তাও পুরাপুরি নাই, 1 থেকে 10 পর্যন্ত পুরাপুরি দেওয়া আছে, তারপর 20, 30 এরকম। এখানে দেখেন যে 1 হচ্ছে ইল, ই, সাম, সা ও ইউ, সিল, পাল, খো, শিপ। এখানে শিপ হচ্ছে 10, তাহলে 11 কি হবে, 11 হবে কি 1 10 1 11, 11 হবে আপনার শিপ ইল, শিবিল, 11 হবে শিবিল, অর্থাৎ এই শিবের সাথে আপনার 1 যোগ করে দিবেন, তাহলে হবে শিব যোগ ইল, উচ্চারণ হবে শিবিল, এভাবে। তাহলে আপনি যদি 12 লিখতে চান তাহলে কি হবে, এই শিব থাকবে, তাহলে এই শিবের সাথে কি করবেন, আপনার ই যোগ করে দিবেন, অর্থাৎ 2 যোগ করে দিবেন, তাহলে কি হবে শিব, 2 যোগ করে দিবেন শিব ই, অর্থাৎ শিবি, শিব যোগ ই শিবি। তাহলে 13 কি হবে শিব সাম, 14 হবে শিব সা, 15 হবে শিবু, 15 কি হবে শিবজুকু মানে কি উচ্চারণ হবে শিবু।
আর 16 কি হবে? শিবিউক, শিবিউক। 17 হবে শিবসিল, শিবফাল, শিবখ, এভাবে হবে। শিবখ মানে কি? শিবখ যদি হয় তাহলে হবে 19, তাহলে 20 হবে। দেখেন ই শিব, ই মানে 2 আর শিব হচ্ছে 10, ই হচ্ছে 2, শিব হচ্ছে 10, তাহলে 20 হবে ই শিব। তাহলে 21 হবে কি? ই শিব ইল, ই শিবিল। আর 22 হবে কি? ই শিবি, ই শিবি। 23 হবে কি? ই শিব সাম, ই শিব সাম। এভাবে দেখেন 30 হচ্ছে, 3 হচ্ছে সাম, আর শিব হচ্ছে 10। এ হলো 3 10 30। এই সংখ্যাগুলো পুরোটুকু আপনারা প্র্যাকটিস করবেন, শিখে নেবেন। আর এখানে দেখেন যে জাংনিয়ন, ঠিক আছে, উচ্চারণটা হবে জাংনিয়ন, অর্থাৎ গত বছর। অঞ্জে, অঞ্জে হচ্ছে কি? কখন? এগুলো প্রশ্ন করার সময় থাকে, এগুলো কমন ওয়ার্ড, খুবই কমন ওয়ার্ড। হেইকু মানে এই, উড়ে 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 হচ্ছে কি? এই বছর, এই বছর। উড়ে হচ্ছে কি? এই বছর। স্যাঙ্গিল, স্যাঙ্গিল হচ্ছে কি? জন্মদিন। তারপরে মি ইয়জ্ঞ, মি ইয়জ্ঞ হচ্ছে সামুদ্রিক শৈবালের স্যুপ আর কি। সামুদ্রিক শৈবালের এক প্রকার স্যুপের নাম হচ্ছে মি ইয়জ্ঞ। ন্যানিয়ন, ন্যানিয়ন হচ্ছে কি? পরবর্তী বছর। ন্যানিয়ন পরবর্তী বছর। সিন্ধু বন্ধু। এগুলো খুবই কমন ওয়ার্ড এবং বেসিক ওয়ার্ড, এগুলো জানা থাকা বাধ্যতামূলক, লাগবে। তারপর এই বিষয়গুলো আমি অন্য একটি ভিডিও, আমি গ্রামার ভিডিওতে আলোচনা করব, যে অন, যে, নিয়ত, উল, নিয়তশীল, ঠিক আছে। এই বিষয়গুলো কি? এগুলো সবগুলো আসলে সময় নির্ধারণ করে বা তারিখ নির্ধারণ করে, সময় অথবা তারিখের সময় এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। এখানে দেখেন, এখানে আপনার বই থেকে হয়তো বিষয়টা স্পষ্ট আসবে। এখানে এক পৃষ্ঠায় যেহেতু দেখা যাচ্ছে না, তাই বোঝানো একটু কষ্টকর হচ্ছে। তারপর দেখেন হরিমূল বুগু, হরিমূল বুগু হচ্ছে, হরিম মানে ছবি, বুগু হচ্ছে দেখে। ছবি দেখে কথোপকথন সম্পন্ন করো। এখানে ছবি দেখে কথোপকথন সম্পন্ন করার কথা বলা হয়েছে। তো আপনি কি করবেন? কি ছবি দেখবেন, কিভাবে কথোপকথন সম্পন্ন করবেন? এখানে দেখেন যে জুন, জুন হচ্ছে কি? ষষ্ঠ মাস, এই কারণে 6 লেখা আছে। জুনের 21 তারিখ। উনুরি নিয়তওয়াল, আজ কত মাস বা কি মাস? নিয় সিরিয়ায়ু, কি মাসের কত তারিখ? আজকে কত মাসের কত তারিখ? আপনাকে এই স্থানে উত্তর দিতে হবে। ঠিক এরকম আর কি, খুবই সিম্পল। নেক্সট আসেন, এখানে আরেকটি ক্যালেন্ডার দেওয়া আছে। হ্যাঁ, এই যে এই ক্যালেন্ডারটি, এই ক্যালেন্ডারটি একটু ফলো করেন, খুব সহজ, বুঝতে পারবেন। কিন্তু এই ধরনের ক্যালেন্ডার থেকে প্রশ্ন কিন্তু থাকতে পারে। দেখেন এখানে প্রথমে উপরে যে ছবিটি দেওয়া আছে, এই ছবিটি দেওয়া আছে, এই যে দেখেন 6 নাম্বার ঘর থেকে যে ছবিটি দেখানো হয়েছে সেটি হচ্ছে ইয়ংহুয়া, মানে সিনেমা দেখতেছে, কোনো একটা লোক সিনেমা দেখতেছে, এরকম একটা ছবি দেওয়া আছে। তারপর 21 এর ঘরে দেখেন যে এই ঘরটি থেকে যে দাগ টানা হয়েছে যে ছবিটিতে, সে কি করতেছে? লেখাপড়া করতেছে, এরকম মানে বই নিয়ে টেবিলে বসা আছে। তারপর 27 নাম্বার দেখেন কি করতেছে এই জায়গায়, 27 নাম্বার কোনো কিছু দেওয়া নেওয়া করতেছে, এরকম বোঝাচ্ছে। তারপর দেখেন যে 10 নাম্বারে সে ব্যায়াম করতেছে, একটু দৌড়াদৌড়ি করতেছে, তার মানে ব্যায়াম করতেছে সে। তারপর 29, হ্যাঁ জি, 29 নাম্বারে একটা লোক কি করতেছে? মহিলা রান্না বান্না করতেছে। এইগুলা নিয়ে প্রশ্ন থাকবে সাধারণত। এক্সাম্পল দেওয়া আছে যে আপনার উওল, উওলের অর্থাৎ পঞ্চম মাসের এই 27 তারিখে, ইসিপসিল ইরে 27 তারিখে মো হাস্যু কি করেছিলেন? 5 মাসের 27 তারিখে কি করেছিলেন? 5 মাসের 27 তারিখে দেখেন এই জায়গায় 27 যে তারিখটি লেখা আছে,
এই তারিখ থেকে যে ছবিটি দেওয়া হয়েছে সে কি করছিল? সুইপিং হেয়, সুইপিং হ্যাশয়, কি করেছিল? হ্যাশয় এটি পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে সুইপিং হ্যাশয় অর্থাৎ শপিং করেছিলেন। এখানে দেখেন পঞ্চম মাসের 6 তারিখে, 6 তারিখে মানে ইউক ইরিয়ে মো হ্যাশয় কি করেছিলেন? 6 তারিখে কি ঘটনা ঘটছিল দেখেন, 6 তারিখে যে ছবিটি দেওয়া আছে ইয়ং হোয়ারুল বর্ষয়, সিনেমা দেখছিল। তারপরে দেখেন পঞ্চম মাসের 2 নাম্বার প্রশ্ন কি? পঞ্চম মাসের 10 তারিখে মো হ্যাশয় কি করেছিলেন? 10 তারিখ কোথায় দেখেন, এই যে 10 তারিখের ঘর থেকে যে ছবিটি উন্দুং হ্যাশয় ব্যায়াম করেছিলেন। ঠিক এরকম আর কি, বাকিগুলো মিলিয়ে নেবেন, খুব সহজ সিম্পল। এখন দেহুয়া বা ডায়লগ 2 নাম্বার একটু বড় করে নিচ্ছি। ফং, এই ফং সাহেব বলতেছেন যে শ্যাঙিরি অঞ্জেয়, অর্থাৎ শ্যাঙিল হচ্ছে জন্মদিন, শ্যাঙিরি জন্মদিন, অঞ্জে মানে কি? কখন, জন্মদিন কখন বা কবে। তারপর দারা সাহেব, দারা উত্তর দিতেছে উ ওয়াল ইশিত ইরিয়ে, অর্থাৎ উ ওয়াল হচ্ছে, উ হচ্ছে 5, অর্থাৎ 5 নাম্বার মাসের 20 তারিখে সে আনসার করছে। কি আনসার করছে? দারা। ফং, ফং বলতেছে এখন শ্যাঙিরে মহাস্য মানে জন্মদিনে মহাস্য কি করেছিলেন, পাস্ট টেন্সে দেওয়া আছে। দারা আনসার করতেছে সিঙ্গুগা খিসুক সাহে ওয়াস, সিঙ্গুগা, সিঙ্গু হচ্ছে বন্ধু, খিসুক সাহে ওয়াস বন্ধুকে নিয়ে সে কি করছিল? কোয়ার্টারে গিয়েছিল বা ডরমেটরিতে গিয়েছিল বা ছাত্রাবাসে গিয়েছিল। কাকে নিয়ে? সিঙ্গু, অর্থাৎ বন্ধুকে নিয়ে। হেইখরুল মগস্য, হেইখরুল মানে কি? কেক খেয়েছিল। হ্যাঁ ঠিক এতটুকুই দেওয়া আছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী সময় এই চ্যাপ্টারের আরেকটি সারমর্ম আমি ব্যাকরণ সহ নিয়ে আসবো, এবং তারপর মুনহুয়া এবং জঙ্গ নিয়ে আরেকটি আলাদা ভিডিও করব, কারণ এই চ্যাপ্টারের মুনহুয়া এবং জঙ্গ একটু জটিল। সো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।